হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো এখন বাজে 6টা 19-এর মতো, আর আমি একটু শুয়েছিলাম। আর কি বলো তো, কালকে জানো তো, কালকে মানে তোমার কাঁঠালটা তোমাদেরকে ভাঙা দেখিয়েছি, মানে তোমাদেরকে দেখিয়েছি বলে বলছি না, কিন্তু আমি আজকে আমার যতটাই বয়স হোক না কেন, তো এবার কোনো দিন জীবনে আমি কোনো দিন কাঁঠাল খাইনি, জানো তো, কোনো দিনকার জন্য কাঁঠাল খাইনি। তো কালকে তোমার কাঁঠাল ভাঙার পর তোমাদেরকে দেখিয়েছিলাম, খাওয়াও দেখিয়েছিলাম, খেয়েছিলাম। তো জানি না কেন খাইনি কোনোদিন কাঁঠাল আমি, কিন্তু সত্যি কথা বলতে আমি যখন বাড়িতে কাঁঠাল নিয়ে যেত, এরকম কাঁঠাল কখনোই আমার বাড়িতে আমি দেখিনি। তো আমি এক চক্কর থেকে কিনে নিয়ে এসেছিলাম কাঁঠালটা, 50 টাকা কেজি নিয়েছিল। তো সেই কাঁঠালটা খেয়ে রাত্রে মানে এমন অবস্থা হয়েছিল, আমি ভাবছিলাম যে আমি মরেই যাবো, আর বাঁচবো না, এরকম ব্যাপার ছিল। তো বাঁচার কথা ছিলও না কালকে, কারণ আমার এতটাই ভয় পাচ্ছিলাম যে তো তাই তো এই রাতে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কি অবস্থা হবে। তো যাই হোক, ভগবানের কৃপা, ভগবান দেখছে যে মেয়েটাকে মানে অনাথ হয়ে যাবে, বাবা নেই, মাটাকে কেড়ে নিলে হবে না, ওই জন্য কিন্তু আবার সুস্থ হয়ে গেছি সকালে, দেখতেই পাচ্ছ, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। তো কালকে ওই কাঁঠালটা খাওয়ার পরে একটু একটু পেটে লাগছিল, তাহলে তাহলে সকাল থেকে স্কুলে যে বসছিলাম মন্দিরে, সেরকম ভালোভাবে কিছু খাওয়া যায়নি, তো একটু মুড়ি খাই, আলু ভাজা দিয়ে মুড়ি প্রসাদ পেয়েছিলাম। পাওয়ার পরে পেট এমনভাবে সেই মনে হচ্ছে যেন ফুলে গেল যেন, আর এত ব্যথা, এত ব্যথা কি বলবো। কাল মানে একদম, আর বাচ্চা মেয়েটা আমার এমন করছে, বলছে মা চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি, মা তোমাকে নিচে যাদের বাড়িতে আছি তাদের বাড়িতে ফোন করে, আমি বলছি না তোকে অত কিছু করতে হবে না, ঠিক হয়ে যাবে, দেখ ঠিক হয়ে যাবে। বাড়িতে যে ওষুধটা ছিল, এই দেখো, এই ওষুধটা আমার খুব কাজ করে জানো তো, এই যে এই পুদিনহারা, এটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এই ওষুধটা আমি দেখলাম যে আয়ুর্বেদিক ওষুধ, তো ভাবলাম যে এই ওষুধটা আমি খাই একটু। তো ওই ওষুধটাই আমি কিন্তু কালকে খেয়েছিলাম। তো আজকে যাই হোক মোটামুটি সুস্থ আছি, আর ভাবলাম যে তোমাদেরকে বাজার টেনে বাজারটা দেখাবো, তো দেখাতে পারলাম না। তো দেখো আমি কত কিছু বাজার নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাই এক চক্কর থেকে। এই যে দেখো, এই ফলগুলো নিয়ে এসেছি, টমেটো, গাজর, এই সব কিছু নিয়ে এসেছি। আর এখানে আছে দেখো, এই যে কত সবজি নিয়ে এসেছি। এখানে সবজির যা দাম তোমাদেরকে কি বলবো, সবজি মানে হাত দেওয়া যায় না। আর এই যে ধনেপাতা, এখানে তোমার 40 টাকা 30 টাকা শ, আর ওখানে আমি 20 টাকা শ নিয়ে এসেছি। দেখো কতটা ধনেপাতা নিয়ে এসেছি, দেখছো। আমার এটা সব থেকে প্রিয় জিনিস, ধনেপাতা আর টমেটো ছাড়া কিন্তু আমার রান্না করতে একদম ভালো লাগে না। আর এই যে মোচাটা নিয়ে এসেছি, দেখো মোচাটা 20 টাকা দাম নিয়েছে, এই মোচাটা নিয়ে এসেছি, রান্না হবে, কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, মেয়ে এখন স্কুলে যাবে না, 3 তারিখ থেকে পরীক্ষা, বাড়িতেই পড়াশুনো করবে, একবার সে পরীক্ষার সময় নিয়ে যাব। ওই জন্যে এখন বাড়িতে দেখলাম যে যখন স্কুল থাকে সকালে তখন অত কিছু রান্না হয় না, তোমার রাত্রের দিকে যা কিছু রান্না করি। তো সকালে ধরো অত কিছু রান্না করতে পারি না, একটাই কারণ স্কুল যাই সকালে, অত তাড়াহুড়োর মধ্যে পারি না, ওই জন্যে। আর এই গাছগুলো আমার কেমন লাগছে, সব রুমের মধ্যে গাছ লাগিয়েছি দেখো, এগুলো পাগল ছাড়া কিছু না, কেউ কি রুমের মধ্যে গাছ লাগায়, আর আমি রুমের মধ্যে সব গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ, তোমাদেরকে সব দেখে দিলাম, যে রুমে থাকে সেই রুমে সব গাছ আছে। তো চলো যাই হোক, ভগবানের কৃপা, তোমাদের আশীর্বাদ, সব কিছু মিলে কিন্তু আমি বেঁচে গিয়েছি, আমি মরে যাইনি। আর আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যে। আর এইদিকে আমার মায়া মানুষটা শুয়া শুয়ে আছে, দেখো দেখো ঘুমাচ্ছে। তো যাই হোক, তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, একটু বক বক করে দিলাম তোমাদের সঙ্গে। টাটা।